দার্জিলিং থেকে প্রায় 23 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম লামাহাটা। হাতে গোনা কয়েকটা রিসর্ট আর হোমস্টে আছে, তাতেই ভিড় করছেন পর্যটকেরা। চারপাশে পাইন জঙ্গলে ঘেরা, আর রাস্তার দুই ধারে উঁচু উঁচু পাইন গাছের ফাঁক দিয়ে যখন রোদের দেখা এসে পড়ে তখন মন ভরে যায়। কিন্তু এখন তো বৃষ্টির ওয়েদার, এখন পুরোটাই কুয়াশায় ঢাকা। এখানে দেখার মূল জিনিস হলো ইকো ট্যুরিজম পার্ক। আজকে আমরা সেখানেই যাচ্ছি। এই পার্কে অনেকে ট্রেক করতে যান। পার্কের টিকিটের ভাড়া ছিল মাত্র 20 টাকা করে। পাইন ফরেস্ট পেরিয়েই একটা শান্ত লেকের দেখা মিলবে। এই পার্কটি বিশাল জায়গা জুড়ে অবস্থিত। এখানে রয়েছে বহু মৌসুমী ফুল, বেশ কিছু বিরল এবং বহিরাগত প্রজাতির অর্কিড এবং পাইন বনাঞ্চল। এখানকার ওয়াচ টাওয়ার থেকে কাঞ্চনজঙ্ঘা এবং সিকিমের কিছু পাহাড় দেখা যায় এবং তিস্তা নদীর কিছু দৃশ্যও দেখতে পাওয়া যায়। পাইন ফরেস্টের অপূর্ব দৃশ্যর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই দৃশ্য সহজে ভোলা যায় না। খুব টাফ রাস্তা, টাফ আরও হয়েছে তার কারণ বৃষ্টি হয়েছে বলে, নালে অতটাও টাফ হয়তো নয়। যেহেতু বৃষ্টি হয়েছে যার জন্য রাস্তা খুব স্লিপ কাটছে, স্লিপারি হয়ে গেছে। পথ চেঞ্জ করে নতুন পথে হাঁটছি, যে পথ একটু দুর্গম কম। এখানে রয়েছে ওয়ে টু লেক লেখা, সেই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি ধীরে ধীরে লেকের পথে। এই রাস্তাটা খুব ইজি, মানে অতটা কঠিন নয় রাস্তা, কারণ এখানে পাথরটা দেওয়া রয়েছে। রাস্তা অনেকটা ইজি আর খাড়াই অনেকটা কম। নিচে দেখা যায় রাস্তাঘাট অলরেডি মেনশন করা হয়েছে শর্টকাটস নট অ্যালাউড। তো শর্টকাট নেওয়ার কেউ চেষ্টা করবে না, কারণ রাস্তা খুবই দুর্গম। এইখানে অনেক শর্টকাট ছিল যেটা বন্ধ করে দেওয়া হয়েছে। পাইন ফরেস্ট দারুণ লাগছে এই মেঘের মধ্যে। ফাইনালি আমরা পৌঁছেছি লামাহাটা লেক। অনেকটা ওপরে, সকলেরই প্রচণ্ড হাঁপ লাগছে উঠতে, হাঁপ লেগে গেছে অলরেডি। দারুণ দৃশ্য, মাঝখানে লেক, এই পাহাড়ের উপরে বানানো হয়েছে এই লেকটি, যেটা জল নেই। হয়তো বর্ষাকালে খুব বৃষ্টির হলে হয়তো জল হবে, এখন এই মুহূর্তে অত জল নেই।